সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ বলছেন তোমরাই সবচেয়ে উত্তম জাতি। কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে, নোংরা কাজ থেকে তোমরা বিরোধিতা করবে, অন্যায়ের প্রতিরোধ করবে। এটা তোমরা, এই কারণে তোমরা সবচাইতে শ্রেষ্ঠ। হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, যদি কালে তোমরা সৎ কাজের আদেশ না করো আর অন্যায়ের যদি বিরোধিতা না করো, তাহলে কি হবে? আল্লাহর নবী বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ যখন করবে না, অসৎ কাজের যখন তোমরা বিরোধিতা করবে না, তখন আল্লাহর গজব, আল্লাহর শাস্তি তোমাদের উপরে যেন অবতীর্ণ হবে। যখনই আল্লাহর শাস্তি যখন তোমাদের উপরে অবতীর্ণ হবে, তখন তোমরা শাস্তি পেতে থাকবে আর শাস্তি আর পাবে। ওই সময় মহান মনিবের কাছে তোমরা দোয়া করবে, আল্লাহ আজকে আমরা বিপদে পড়ে গেলাম, আজকে বর্তমান এসআইআর চলছে, এই এসআইআরের জন্য জীবনে পশ্চিম চিন্ত না, মসজিদের গেট চিন্ত না, আর আজকে যেন কিছু কিছু মসজিদে যেন মুসাল্লি যেন বেড়ে চলেছে। কেন? আজকে মুসলমান যেন বিপদে পড়েছে, আর যেন আল্লাহকে বলছে, আল্লাহ আজকে আমরা যে মুসলমান, যেন আমাদের ওপরে যে চলো বিপন্ন অত্যাচার চলছে, আল্লাহ আজ আমাদের যেন কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদেরকে বাঁচাও। এইভাবে যে দোয়া করছে, কিন্তু দোয়া যেন কবুল হচ্ছে না। কেন? কেন? আল্লাহর নবী বলছেন, তোমাদের উপরে যখন শাস্তি অবতীর্ণ হবে, তখন তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো, ফালা ইস্তাজাবু লাকুম, তখন তোমাদের আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। ফালা ইস্তাজাবু লাকুম, তখন তোমরা যতই দোয়া করো আল্লাহর কাছে দোয়াই কবুল হবে না। সময় শেষ। বর্তমান মুসলিমদের যে অবস্থা, আপনাকে কয়েকটা উদাহরণ শুরু করলাম। আমাদেরকে যেই কাজের জন্য বানানো হয়েছে ইবাদত, সেই কাজ ইবাদত আমাদের হচ্ছে না, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যেমন উদাহরণ দিলাম, মাইক্রোফোন, কলম, এদের সম্মান যতক্ষণ এদের কাজ চলছে না হয়, তাদেরকে ডাস্টবিনে ফেলে দাও। মুসলমান আমরা, উম্মতে মুহাম্মাদী, আল্লাহর গোলাম, আমাদেরকে যে উদ্দেশ্যে ইবাদতের জন্য বানানো হয়েছে সেই কাজ ইবাদত হচ্ছে না, তো আমাদের লাভ ছাড়া কোন গতি নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।